এই দাদাটি পলিপাসের চিকিৎসা করার জন্য আমার কাছে ত্রিপুরা থেকে এসেছে। অনেক দূর, আসামের বাইরের একটি স্টেট, সেখান থেকে এসেছে এই চিকিৎসা নেওয়ার জন্য। এবং অনেক পেশেন্ট নিয়ে এসেছে। অনেকের চিকিৎসা আমি অলরেডি করে দিয়েছি এবং অনেকে বসে রয়েছে, তাদেরও চিকিৎসা আমি করব ধীরে ধীরে। আসসালামু আলাইকুম, নমস্কার বন্ধুরা। আমার এই চ্যানেলে আমি অনেক ভিডিও দিয়েছি নাকের পরিপাস বা সাইনাস রিমুভের ভিডিও। আর আজকেও আমি এই সাইনাস বা পরিপাস রিমুভ নিয়ে একটা ভিডিও করব। অনেক জায়গা থেকে অনেক লোক আমার কাছে আসে ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আর তাদের প্রত্যেকের ভিডিও হয়তো আমি করতে পারি না, হঠাৎ করে একটু সময় পাই আর একটা করে ভিডিও আপনাদেরকে উপহার দেই। আর এই দাদা এসেছে ত্রিপুরা থেকে। তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চিকিৎসার পরেও কিভাবে কতটা পরিবর্তন হয় সেটা আপনাদেরকে আপডেট দেখাবো একই ভিডিওতে। দাদা ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি তো আলহামদুলিল্লাহ ভালো। তো আপনার নাম কি? আমার নাম সুব্রত দাস। সুব্রত দাস দাদার নাম। আপনার বাসা কোথায়? আমার বাসা ত্রিপুরা। ত্রিপুরা। ত্রিপুরা আপনাদের গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম মেলাঘর। মেলাগড়। দাদা ত্রিপুরার মেলাগড় গ্রাম থেকে এসেছেন, তেনার নাম সুব্রত দাস। আর অনেকটাই অসহ্যকর হয়েই আমার কাছে ছুটে এসেছেন অত দূর থেকে এই চিকিৎসা নেওয়ার জন্য। দাদা আপনার এই সমস্যাটা কি? আর কি এই তো আজকে 8-10 বছর ধরে সাইনাসের প্রবলেম আছে। দাদা যদিও আমাদের এখানে আসে কোনো অসুবিধা হয়েছিল আপনার? না, অনেকেই আমাকে ভয় লাগিয়েছিল এবং আমাদের এরিয়া থেকে এবং আমাদের পরিবার থেকেও আসতে দেয়নি, ভয় লাগছিল অনেকে। কিন্তু আমি ভয়কে উপেক্ষা করে আমি চলে এসেছি। যা হোক, দাদা সুব্রত দাস সেই ত্রিপুরা থেকে অনেকটা সাহস নিয়ে এসেছে আমাদের এখানে। অ্যাকচুয়ালি অনেকে বারণ করেছিল যদিও, আর সে সাহস নিয়ে এসেছে। আমাদের এখানে কোন ধরনের ভেদাভেদ নেই, আপনি নিজের বাড়িতে যত দূর সেফ থাকতে পারবেন আমাদের এখানেও তত দূর সেফ থাকতে পারবেন আপনি। এই হলো সেই পলিপাস, নজেল পলিপস। আর এখন আমি ট্রিটমেন্টটা শুরু করে দিলাম অলরেডি। আর এইভাবে ট্রিটমেন্ট করতে মাত্র 2 মিনিট সময় লাগলো আমার। আর 2 মিনিটে আমি চিকিৎসাটা সমাধান করে ফেলছি। দাদা কালকে আপনাকে তো আমি ট্রিটমেন্ট করেছিলাম, হ্যাঁ। এখন আজকে আপনার কেমন পরিস্থিতি, বা আগে আপনার কিরকম অসুবিধা ছিল, এখন বর্তমান কিরকম অসুবিধা সেটা একটু বলবেন। এখন তো অসুবিধা নেই। আগে তো অসুবিধা ছিল, কপাল ব্যথা হতো। তারপরে শ্বাস ফেলাইতে ডান দিকে যে নাকের ছিদ্রটা ওইখান দিয়ে শ্বাস ফেলাতে কষ্ট হতো। এখন আর সেটা নেই। এখন কপালের ব্যথাও নেই। কালকে ভালোই ঘুম হয়েছে, কোনো অসুবিধা নেই। ফ্যানের নিচে বা ঠান্ডায় গরমে থাকা অসুবিধা হতো, এখন আর হয় না। আচ্ছা, আজকে তো আপনার ভালো একটা সুবিধা লাগছে, তাই না? হ্যাঁ, সুবিধা লাগছে। নাকেও কোনো অসুবিধা লাগছে না এখন কোনো আর। তো আপনারা দাদার প্রথম অবস্থায় যে ট্রিটমেন্ট করলাম সেই ভিডিও এইটাতে দেখেছেন, এবং কি এটা যেহেতু অনেক দূর থেকে আসছে, আমার বাড়িতে আজকে ছিল ত্রিপুরা থেকে এসে, আসামের বাইরে থেকে। তাই ওনাকে একটা দিন আমি আমাদের বাড়িতে রাখছি, অনেক দূর জার্নি করে এসেছে। আর আজকে আমি আপনাদেরকে দাদার রিভিউটা দেখালাম, মানে ট্রিটমেন্টটা কতদূর কার্যকর সেটা আপনাদেরকে আমি বাস্তব প্রমাণ সহকারে তুলে ধরলাম এই ভিডিওতে। আপনারা সবাই আসুন এখানে। আপনাদের ট্রিটমেন্ট করা হবে। যাদের এই সমস্যা আছে ভালো হয়ে যাবে। যেহেতু অনেক দূর থেকে আসে, অনেকে অনেক কথাই বলছে, তথাপি মানে ব্যামারটা এরকম যে সহ্য করতে না পারে চলে এসে অলরেডি। আপনাকে কে কোনো ভয় দেখেছিল কেউ বা এরকম? হ্যাঁ, আমার সাথে আরো ২-১ জন আসার কথা ছিল, ওনারাও আসেনি। এখানে অনেক দূর বলছে। ভুটান বর্ডার আছে এখানে। অচেনা পরিচিত জায়গায়। সত্যি কি না মিথ্যে ফেসবুক দেখে আসা। কিন্তু আমি আপনার সাথে যখন ফেসবুকে যখন নাম্বার পাই তখন কথা বলি। কথা বলার পর আমার বিশ্বাস হয়েছে এবং এসে দেখলাম যে অনেক লোক এসেছে। এমনকি ডাক্তার সহ যারা চিকিৎসক তারাও আপনাদের কাছে ট্রিটমেন্ট নিচ্ছে। এবং অন্যান্য লোকেরা তো আসছেই। কালকে এসে দেখলাম যে না হলে ৫০-৬০ জন লোক এসেছে এখানে। সবারই ট্রিটমেন্ট করে দিলেন আপনি। হুম। সেটা দেখে আমার তো বিশ্বাস একদম 100%। ঠিক আছে, আপনারা শুনলেন। আমার এখানে বলার কিছু নেই। আপনারা আসবেন। আমার এখানে আসলে আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না, বা সেরকম কোনো হিংসা-হিংসি বা ভেদাভেদ বা ওই ধরনের কোনো ধরনের ঝামেলায় আপনারা পড়বেন না। যেরকম নিজের বাড়িতে সেফ থাকেন, ওইরকম আমার বাড়িতে আপনারা সেফ থাকতে পারবেন। তবে এটা ট্রিটমেন্ট করার ক্ষেত্রে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে একটা পেশেন্টের রেস্ট নেয়ার সম্পূর্ণ সময়টা ১০ থেকে ১৫ মিনিট। কিন্তু কারো থাকার প্রয়োজন নেই। যেহেতু দাদা অনেক দূর থেকে আইছে, এটা মানবতার দিক থেকে চাইলেও মানে একে তো যাবার দিতে পারি না আরকি। তাই বাড়িতে রেখে দিয়েছি। মানে ১ দিন থাইকে রেস্ট করে চলে যাবে এরকম আরকি। তো আপনারা যারা কাছের আছেন তাদের আর সময়ের প্রয়োজন হবে না। ১০-১৫ মিনিট সময় আমার এখানে লাগবে। তারপরে আপনারা চলে যেতে পারবেন। এটাতে কোনো রেস্ট নেওয়ার প্রয়োজন পড়ে না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।